আমার আপনার দয়ার নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিন আমার রাসূলুল্লাহর চাউনিটা এত বেশি পবিত্র ছিল আমার নবী কোনদিন কোন মা বোনদের প্রতি কুদৃষ্টিতে দেখতেন না। আম্মা জান খাদিজা তাহরা রাদিয়াল্লাহু আনহা দেখতেন আল্লাহর নবী তিনি এত নম্র ভদ্র মানুষ, তার চরিত্রটা এত আলা মাকামের চরিত্র, এরকম চরিত্রবান মানুষ আম্মা জান খাদিজা ফরমাচ্ছেন আমি আমার জীবনে জিন্দেগিতে দেখি নাই। আম্মা জান খাদিজা তাহরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীর প্রেমে পড়ে গেলেন। এখানে ব্যাখ্যা দেই, ঘটনা আপনারা ছোটবেলা থেকে শুনছেন, অতএব আল্লাহ নবী প্রেমে আম্মা জান খাদিজা তাহরা পড়ে গেলেন। প্রেম ভালোবাসার মধ্যে পার্থক্য আছে। আজকে ইয়াং জেনারেশনের মধ্যে যে অপবিত্র প্রেম ভালোবাসা, যেটা শরীয়তে জায়েজ নয়, ওই প্রেম ভালোবাসা নয়। ভালোবাসা কয়েক প্রকার হয়। একজন মায়ের পেটের ভাই, বড় ভাই তার বোনকে যে ভালোবাসে, ওই ভালোবাসাটা পবিত্র না পবিত্র? ওটাও ভালোবাসা, ওটা হলো পবিত্র। একজন আব্বা তার কলিজার টুকরি মেয়েটাকে যে ভালোবাসে, ওই ভালোবাসাটা অধিক পরিমাণে ভালোবাসা, ওই ভালোবাসাটা নিশ্চয়ই পবিত্র ভালোবাসা। কথা বাস্তব না অবাস্তব? দেখবেন কোন মানুষ এলাকায় ভালো মানুষ হিসাবে পরিচিত হলে ওই মানুষটাকেও মানুষ ভালোবাসে, অতএব তার মনে আজকে দিনের মতো প্রেম ভালোবাসার সঙ্গে মেলানো যাবে না। দেখবেন স্বামীকে রেখে অনেক মা বোন আছে একটু হায়া লজ্জা কম, এরা স্বামীর হক ফাঁকি দেয়, স্বামীকে সম্মান করে না, স্বামীর প্রতি সন্তুষ্ট থাকে না, অন্য জায়গায় অবৈধ সম্পর্কে জড়িয়ে যায়। তার মানে এটা হলো অপবিত্র, এটা হলো নোংরা, এটা হলো হারাম। এই রকম অপবিত্র ভালোবাসায় তিনি ছিলেন না। আল্লাহ নবীর আচরণে, আল্লাহ নবীর ব্যবহারে, আল্লাহর নবীর আচার আচরণ নম্র ভদ্রতা দেখে মা খাদিজা তাহরা রাদিয়াল্লাহু আনহা মুগ্ধ হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে এক লাইন দিয়ে বলে যায় মা খাদিজা আল্লাহর নবীর ভালোবাসায় মুগ্ধ হলেন, মানে এখনকার ইয়াং জেনারেশন মনেই করবে হয়তো আমাদের মতো প্রেম ভালোবাসা। আল্লাহর নবীর জীবনটা পবিত্র, নবী পাক সম্পর্কে কেউ যদি খারাপ ধারণা করে তার ঈমানটাই চলে যাবে। কথা ঠিক না বেঠিক? এইজন্য একটু ক্লিয়ার করা দরকার আছে না? খারাপ সম্পর্কে তিনি জড়াননি। আল্লাহর নবী সেই রকম পর্যায়ের মানুষও নয়। আল্লাহর নবী সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফে তিনি ঘোষণা করলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আমার হাবিবের চরিত্রকে মহান চরিত্র করেছি। জোরে বলুন। আম্মা জান খাদিজা তাহরা রাদিয়াল্লাহু আনহার সঙ্গী ছিলেন, তার নাম ছিল নাফিসা বিনতে মুনাব্বি। অতএব তিনি প্রস্তাব দিতে লাগলেন। ইতিপূর্বে মা খাদিজা তাহরা রাদিয়াল্লাহু আনহার দুবার বিবাহ হয়েছিল। প্রথমবার বিবাহ করলেন, স্বামী মারা গেল। দ্বিতীয়বার বিবাহ করলেন, স্বামী মারা গেল। তিনি নিয়ত করেছিলেন আমি আর বিবাহ করব না। অধিক পবিত্র জীবন, তার লকব হলো তাহেরা। তাহেরা অর্থাৎ পবিত্রতা, তার জীবনটা ছিল অধিক পবিত্র। অতএব মা খাদিজা নিয়ত করেছিলেন আমি আর বিবাহ করব না। আল্লাহর নবীর বয়স তখন 25, আম্মা জান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন 40। নাফিসাকে দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আম্মা জান খাদিজা তাহেরা প্রস্তাব পাঠালেন। দেখুন আল আমিনকে বলে, দয়ার নবীকে বলে, যদি তিনি রাজি হন তো আমি খাদিজা তানার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। বয়সের পার্থক্য কত? 15 বছর। কত? মা খাদিজার বয়স তখন 40। আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবীর কাছে নাফিসা এসে দরজায় নক করলেন যে দরজা খোলেন, আল আমিন আপনার সঙ্গে কথা আছে। আল্লাহর নবী ঘাবড়ে গেলেন, মহিলা মানুষ আমার ঘরে মরে। তিনি বললেন আপনি বাইরের থেকেই বলুন। বলল না এমন কোনো ব্যাপার নয়, আপনি ভয় খাবেন না, দরজাটা খুলুন, আপনার সঙ্গে ভালো কিছু কথা আছে। খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু আনহা তিনি আমাকে প্রেরণ করেছেন। সম্মানিত উপস্থিতি, দরজা খুললেন। আল্লাহর নবী তো লজ্জায় নাফিসার দিকেও একবার ভালো নজরে দেখেন না। বলছেন আম্মা জান খাদিজা তাহেরা আপনাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন। আল্লাহর নবী বললেন আমার চাচা জান আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছেন, আমি আমার চাচা জানের মতের বিরুদ্ধে গিয়ে আমি কিছু বলতে পারবো না। আমার চাচা জানের মাথা ডিঙে আমি একটাও কথা বলতে পারবো না। যদি আমার চাচা জান সম্মতি দেয় এতে আমি আপত্তিও করব না। তখনকার দিনে, তখনকার সময়ে
এরকম একটা পরিবেশ ছিল যাদের স্বামী মরে যেত, এই বেওয়া মহিলাদের সমাজের মানুষ ঘৃণা করত, তাদের সঙ্গে আর বিবাহ বন্ধনে আবদ্ধ হতো না। আমরা ইতিহাস পড়েছি, আমাদের ভারতের একটা ইতিহাস একটা সময় ছিল স্বামী মারা গেলে স্ত্রীকে জীবিত অবস্থায় চিতায় তুলে জ্বালিয়ে সতীদাহ প্রথা ছিল না তখনকার দিনে। এরকম জাহিলিয়াতের যুগে স্বামী মারা গেলে তাদের কোনো সম্মান আল্লাহর নবী পৃথিবীর মানুষকে শান্তি কায়েম করে শান্তির রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার আপনার দয়ার নবী মায়ার নবীর কাছে এমন প্রস্তাব যাওয়ার পরে আমার নবী হুজুর আমার ব্যক্তিগত কোনো মত দেননি। তিনি বলতে লাগলেন, বর্তমান আমার গার্জিয়ান হলো আমার চাচা আবু তালেব, যিনি কিনা আমাকে 8 বছর বয়স থেকে 25 বছর বয়স পর্যন্ত তিনি আমাকে লালন পালন করেছেন। আমি আমার চাচা জানের বিরুদ্ধে কোনো কাজ করব না। আল্লাহ নবীর এই কথাটা শোনার পরে আবু তালেবের কাছে সংবাদ নিয়ে যাওয়া হলো, প্রস্তাব নিয়ে যাওয়া হলো। খাদিজার মতো একটা পবিত্র মেয়ে, জানার চরিত্রটা পবিত্র, জানার চরিত্রের উপরে আঙুল তোলা যায় না। অতএব এত সম্পদশালী এরকম একটা মেয়ে যদি, এরকম একজন ধনী ব্যক্তি যদি আমার নবীকে প্রস্তাব দেয়, তখনকার দিনে নবীজির চাচা আবু তালেব মনে করলেন এর থেকে উত্তম প্রস্তাব আর কি হতে পারে। একটা আম্মা জান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে আল্লাহর নবীর বিবাহ হয়ে গেল। আল্লাহর নবীর বয়স তখন ছিল 25, আম্মা জান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন ছিল 40। আল্লাহর নবী পৃথিবীর মানুষকে দেখিয়ে দিলেন, নবী আমার পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিলেন ইসলাম এমন একটা জিনিস। দুনিয়ার মানুষ বুঝেছে যে সময় নারীদেরকে ঘৃণা করত, জ্যান্ত মেয়েকে জীবিত অবস্থায় বাপ দাফন করে দিত। অতএব বাপ বেটা একটা মহিলার সঙ্গে জেনা করত, অতএব দেখতে পেতেন সৎ মায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতো, নিজের বোনের সঙ্গে জেনা করত। এই রকম একটা চরম পরিস্থিতিতে আল্লাহর নবী একটা বিধবা 40 বছরের বয়স্কা মেয়েকে বিবাহ করে নারীর সম্মান কেমন করে দিতে হয়, মাকে সম্মান কেমন করে দিতে হয়, মহিলাকে সম্মান কেমন করে দিতে হয়, বিধবা নারীকে যেন মক্কার মানুষ আর ঘৃণা না করে, বিধবা নারী যেন মক্কার মানুষের কাছে, পৃথিবীর মানুষের কাছে অবহেলার পাত্র না হয়। আল্লাহ নবী তিনি সজ্ঞানে জেনে বুঝে ইতিপূর্বে যা 2টো স্বামী মারা গেছে এরকম একটা মেয়েকে বিবাহ করে আল্লাহ নবী নারী জাতির সম্মানটাকে বৃদ্ধি করে দিয়েছে। রহমতের নবী, পৃথিবীর মানুষের শিক্ষক। জোরে বলুন সুবহানাল্লাহ। সাংসারিক জীবন অতিবাহিত হচ্ছেন। মা খাদিজা আল্লাহর নবীকে এত বেশি ভালোবাসতেন, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাকে এত বেশি ভালোবাসতেন, কোনদিন আমাদের মতো ঝগড়া লড়াই আর মারামারি হয়নি। এখন তো কিছু কিছু সংসার মারাত্মক ব্যাপার। সংসারে সকালবেলা ঝগড়া হয়, সন্ধ্যেবেলা মারামারি হয়, পরের দিন সারা রাত ঝগড়া ঠেলাঠেলি, পরের দিন পান্তা খেয়ে আবার একবার মারামারি করে। আছে না নেই? যে আমাদের কত নিজ চিন্তা হয়ে গেছে। আল্লাহর নবীর আদর্শ দেখুন, নবী আমার কোনদিন কোন বিবিকে গালি দেয়নি, কোনদিন কোন বিবিকে তো দূরের কথা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 63 বছরের জীবনে তার জবান মোবারক থেকে কোনদিন একটা গালিমূলক শব্দ বের করেনি। আমাদের কিছু কিছু জওয়ান যুবক ছেলে আছে, এরা গালাগালিতে পিএইচডি করেছে। মাঝে মাঝে দেখি এরা যখন এদের স্ত্রীদের গালাগালি দেয়, শয়তানও লজ্জা পায়। কি গো, রাগ করছেন নাকি? আমি এই গ্রামের ছেলেদেরকে বলছেন, দেখবেন কিছু কিছু জায়গা আছে 2-2.5 মাস সবে বিবাহ হলো, ভুল বোঝাবুঝি হতে পারে। আপনার স্ত্রী, তাকে ভালোবেসে বোঝাবেন, একটু চোখ দেখান, আলাদা কথা, কিন্তু এই তার মনে এই না একটা ভুল করেছে, ছোটখাটো ভুলকে কেন্দ্র করে আপনি 18টা 20টা 20টা গালাগালি দেবেন, দম নেবেন না, ও তো শয়তানও লজ্জা পাবে। ঠিক বললাম না ভুল বললাম? আগের দিনে বৌমারা সুষ্ঠু শান্ত ছিল, শাশুড়িদের কথা মানতো, বোঝাতো। বৌমা তুমি আমার মেয়ের মতো, মা ছেলেটা একটু রাগী বেশি, ঠান্ডা হও, একটু করে থাকো, সহ্য করো, ঠিক হয়ে যাবে। এখনকার দিনে বৌমার তেজ বেশি, এখন আর শ্বশুর শাশুড়িকে মানতে চায় না। এখন স্বামী গালাগালি দিলে স্ত্রীরাও সহ্য করে না, উল্টে আর একটা দেয়। আছে না নেই? তুমুল ঝগড়া। ছোট ছোট বাচ্চা দেখছে আব্বা মাকে গালাগালি দিচ্ছে, মা আব্বাকে দিচ্ছে, ও গালাগালিটা আব্বা মার কাছ থেকে শিখেছে। আমাদের বাচ্চারা যারা গালাগালি দেয় আব্বা মার কাছ থেকে শিখেছে। কথা ঠিক না বেঠিক?
অতএব এখানে বসে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমরা গালাগালি দেব না। আমার কিছু দাদু আছে দেখবেন ওই খৈনি খায়, মতিয়ার তামাক খায়, কি বলে আর কি কোথায় বলে তেরেঙ্গা, দাদুরা অনেক সময় বালিশের তলায় পকেটে করে নিয়ে ঘোরে, ওই খৈনির কোটো বা তামাকের কোটো খুঁজে পায় না বলে দাদিকে মাঝে মাঝে গালাগালি দেয়, খেচে মেচে আই বুড়ি সে তামাকের ডিব্বা পাচ্ছি না। আছে না, বয়স হয়ে গেছে বাবাজি আর কেন, এবার হাতে একটা তসবিহ না, এশার নামাজ পড়ে যায় নামাজে বসে এবার 100 বার দরুদ শরীফ পড়ে তারপরে বাড়ি যাও, এত তাড়াহুড়ো কেন? ফজরের নামাজ পড়ে চার দোকানে গিয়ে গিবত গিল্লাত না শুনে 10 মিনিট 20 মিনিট বসে সূরা তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করেন, একটু জিকির করেন, আল্লাহর কাছে দোয়া করেন, ইশরাকের নামাজটা পড়ে বার হন। কথা ঠিক না বেটি? দরকার আছে না? অতএব আমার মা বোনদেরও বলবো গালাগালি দেবেন না, যুবক ভাইদেরও বলবো গালাগালি দেবেন না। আমাদের জীবন থেকে গালাগালিটাকে দূরে সরাতে হবে। আল্লাহর নবী 63 বছরের জীবনে কোনোদিন কাউকে গালাগালি দেইনি। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার আপনার দয়ার নবী মায়ার নবী সম্পর্কে আল্লাহ দয়াময় কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহ নবী যদি গালাগালি না দেয়, আমাদের জীবনটা আমার নবীর অনুসরণে, আমার নবীর অনুকরণে, আমার নবীর ইত্তেবা করতে গিয়ে এই জীবনটা পবিত্র করা দরকার আছে না নেই? আছে না নেই? ও ভাইরা বাবাজিরা, আম্মাজান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে সাংসারিক জীবনটা অতিবাহিত করছেন, এত মধুর সময় পার করছেন, যদিও 15 বছরের বয়সের পার্থক্য থাকার কারণে কোনোদিন সংসারে অশান্তি হয়নি। মা খাদিজাকে আল্লাহ নবী এমন ব্যবহার দেখিয়েছিলেন, মা খাদিজা তাহেরা বলতেন, আমি জীবনে অনেক পুরুষ মানুষ দেখেছি, আমি জীবনে পূর্বে 2টো স্বামীর সঙ্গে ঘর করেছি, তবে আমার স্বামী রাহমাতাল লিল আলামিন দয়ার নবীর চরিত্রটা এত বেশি পবিত্র, আমার মনে হয় আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে রাহমাতাল লিল আলামিনের মতো এমন চরিত্রবান মানুষ আর কেউ নেই। আমার নবী আল্লাহ পাক তাকে বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ করেছেন না করেননি? সৃষ্টির মধ্যেও শ্রেষ্ঠ। আর একটা ঘটনা আপনাদের বলি, আমার নবী যখন 30 বছর প্লাস বয়স, তদানীন্তন সময়ে মক্কার কাফেররা মনে করলো কাবা ঘরকে সংস্কার করা দরকার। আল্লাহর কাবা ঘর বর্তমান যেখানে, এই কাবা ঘরের ইতিহাস অনেক পুরনো। আমাদের সকলের আদি পিতা আবুল বাশার আব্বাজান হযরত আদম আলাইহিস সালাম এই কাবা ঘরকে কেন্দ্র করে ইবাদত করেছিলেন। বাপ বেটা নবী ছিলেন, হযরত নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, হযরত নবী ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালাম, দুই বাপ বেটা আবার ওই কাবা ঘর সংস্কার করেছিলেন। মক্কার কুরাইশরা তারা বলতে লাগলো, এই কাবা ঘরের ভিতরে মানুষ কিছু আমানত রেখে দিত, তাদের কিছু দামি দামি সম্পদ রেখে দিত, তারা জানতো এই পবিত্র কাবা ঘর থেকে কেউ চুরি করে নিয়ে যাবে না। কিন্তু ওই জায়গাটা ছিল অনেকটা নিচু। আজও হাজী বান্দারা দেখেছেন, আমি পজিশনটা নিজে চোখে দেখেছি, চতুর্দিকে পাহাড়, আর কাবা ঘর যে জায়গায়, ওই জায়গাটা কিছুটা সমতল নিচু। বর্ষার পানি অধিক হলে আল্লাহর কাবা ঘরের ভিতরে ঢুকে যেত। তারা মনে করলেন কাবা ঘরটা সংস্কার হবে, কিভাবে সংস্কার হবে? অতএব তারা নিজেরা মিটিং করে বলতে লাগলো, আল্লাহর কাবা ঘরটা হলো পবিত্র, আমরা যে অর্থ প্রদান করব এই অর্থগুলো জেনার শরীর বিক্রি করা পয়সা, অতএব ব্যভিচারীদের পয়সা নেওয়া হবে না, চুরি ডাকাতির পয়সা নেওয়া হবে না, লুটপাট করে আত্মসাৎ করা পয়সা দেওয়া যাবে না। আল্লাহর কাবা ঘর পবিত্র, এখানে পবিত্র অর্থ দিতে হবে। এই পরিস্থিতিতে মক্কার মানুষেরা বিভিন্ন গোত্র থেকে টাকা উঠিয়ে উঠিয়ে জমা করে দেখা গেল আল্লাহর কাবা ঘর সংস্কারের জন্য তারা কি করবে, ওই কাবা ঘরটা সংস্কারের কাজ শুরু করে দিলেন। কাবা ঘর সংস্কার শুরু হচ্ছে, কিন্তু এতটা পরিমাণ অর্থ জমা হয়েছিল, কাবা ঘরের ভিতটা নবী ইব্রাহিম আলাইহিস সালাম যতটা নিয়েছিলেন অতটা পরিমাণে কাজ করার মতো অর্থ জমা হয় নাই। একদিকে কিছুটা অংশ ছাড়া আছে, সেটা গোল করে বাউন্ডারি দিয়ে ঘেরা আছে, ওটাকে হাতিমে কাবা বলা হয়। কি বলা হয়?
হাতিমে কাবা। কাবা ঘরের দরজাটা হলো পুরো সম্পূর্ণ খাঁটি সোনার দরজা, 256 কিলোর মতো শুধু খাঁটি সোনা দিয়ে আল্লাহর কাবা ঘরের দরজাটাকে বানানো হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইচ্ছা করলে কাবা ঘরের ভিতরে সবাই প্রবেশ করতে পারে না। বাদশার তরফ থেকে ভিআইপি গেস্ট যারা, উন্নত মানের শিক্ষিত যারা, বিশেষ করে যারা ইসলামিক স্কলার, তাদেরকে বছরে একবার দুবার করে সময় সুযোগ দেওয়া হয়। জন্য আল্লাহ কোন না কোন ওসিলা দিয়ে আল্লাহ একটা রাস্তা খুলে রেখেছেন, ওটা হলো হাতিমে কাবা। ইতিহাস বলছে ওই কাবা ঘর সংস্কারের সময় মানুষের অপবিত্র অর্থ নেওয়া হয়নি। তখনকার দিনে আল্লাহর নবীর বয়স আবার 30 বছর প্লাস হবে। এইরকম সময় যখন কাফেররা কুরাইশরা কাবা ঘর সংস্কার করছিল, তখন অর্থ কম পড়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের যে ভিত ছিল পুরোটাই অতটা সম্পূর্ণ করার অর্থ ছিল না বলে একটা অংশ একটা দিকে কিছুটা ছেড়ে দিয়েছিল। ওটাকে হাতিমে কাবা বলা হয়। ওখানেও আজকে নামাজ পড়ার সুযোগ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অ্যাকচুয়াল হিসাব যদি দেখা যায়, কাবার ভিতরের অংশের যে মর্যাদা সম্মান, হাতিমে কাবাটাও কাবার বাইরের অংশ না, ওটা পবিত্র কাবা বাইতুল্লাহ শরীফের ভিতরের অংশ, চার দেওয়ালের ভিতরের অংশ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় হাতিমে কাবা। মিজাবুর রহমান ওই কাবা শরীফের ছাদের পানি যেটা পড়ে, ওই নলটাও ওটাও খাঁটি সোনার তৈরি। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ওই কাবা শরীফের পানিটাও ওই হাতিমে কাবার ভিতরে পড়ে। হাতিমে কাবায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কাবা ঘর সংস্কার একেবারে সমাপ্তর মুখে, কিন্তু একটা অশান্তি দেখা দিচ্ছে। অশান্তির সূত্রটা কি? অশান্তির সূত্র হলো আল্লাহ কাবা ঘরের দেয়ালের কোণে একটি পাথর রাখা আছে। ওটা দুনিয়ার কোনো সম্পদ নয়। ওই পাথরটা হলো আল্লাহর জান্নাতি পাথর। ওই পাথরটা হলো হাজারে আসওয়াদ। ওই পাথরটা কে কাবা ঘরের কোণায় লাগাবে? বিভিন্ন গোত্রের মানুষেরা তারা দাবি করতে লাগলো, আমার গোত্রের যিনি মোড়ল তিনি ওই পাথরটাকে লাগাবেন। কিন্তু অন্যান্য গোত্রের মানুষ বলছেন, আপনার গোত্রের মোড়ল কেন একা লাগাবে? আমার গোত্রের মোড়ল লাগাবে ওই পাথরটা, জান্নাতি পাথর, আল্লাহর কাবা ঘরের দেয়ালের কোণে যে হাত দিয়ে লাগাবে। তারা তখন মনে করেছিল তিনি হবে অনেক সম্মানী, তার সম্মানটা অনেক বেড়ে যাবে। ওই জন্য একটা অশান্তির সূত্রপাত দেখা দিল। প্রত্যেক গোত্রের দাবি হলো আমার গোত্রের মোড়ল ওই পাথরটা লাগাবে। 5টা 10টা যদি গোত্র থাকে, প্রত্যেক গোত্রের মোড়ল যদি দাবি করে, আমার গোত্রের যদি মানুষ দাবি করে আমার গোত্রের মোড়ল ওই পাথরটা লাগাবে, অশান্তি হবে কি হবে না? অশান্তি হবে কি হবে না? চরম একটা উত্তপ্ত পরিবেশ, কেউ কারো কথা শোনে না। দাবি হলো আমার গোত্রের মোড়ল লাগাবে। কেউ বলছে আমার গোত্রের মোড়লকে যদি লাগাতে না দেয় যুদ্ধ বাদে তাও রাজি আছি, মেরে সব কেটে দেবো। এক পর্যায়ে তৈরি হয়ে গেল অস্ত্র শস্ত্র নিয়ে, তরোয়াল বার করে, উত্তপ্ত পরিবেশ, কেউ কারোর কাছে মাথা নত করে। কে লাগাবে? কে লাগাবে? কাবা ঘর সংস্কারের ক্ষেত্রেও ওই জায়গা দেখা গেল গোত্র একটা অশান্তির চিত্র, কেই ঠান্ডা করবে? এক পর্যায়ে বললো আমরা যদি এইভাবে মারামারি করি এর সমাধান কি করে হবে? মানুষ সমাধান করছে, কিভাবে সমাধান সম্ভব? একজন মুরব্বী মানুষ বললেন, আগামীকাল সকালবেলা আল্লাহর কাবা ঘরের চত্বরে সর্বপ্রথম যিনি আসবেন আমরা মীমাংসার দায়িত্বটা তার হাতেই তুলে দেবো। আচ্ছা, ওই জায়গায় সে মীমাংসা করা যে কেউ সকাল সকাল এসে আল্লাহর কাবা ঘরের বিচারক হিসেবে আসার সাহস পাবে? বিচার যদি সুষ্ঠুভাবে ন্যায় বিচার না করা হয়, মীমাংসার যদি সঠিক সূত্র না বলা হয়, মানুষ তাকেও দাম দেবে না। জোর করে এসেও তো লাভ হবে না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, সকাল হয়ে গেল, গোটা মক্কা জমিনে উত্তপ্ত পরিবেশ, কোন গোত্রের মানুষ দমে না, ঠান্ডা হয় না, তাদের দাবির উপরে অনড় অবস্থায় থাকলো। আমার গোত্রের মোড়লকে যদি পাথরটা না লাগাতে দেওয়া হয়, যুদ্ধ যদি বেঁধে যায়, এর ব্যতিক্রম কোন সিদ্ধান্ত আমরা মেনে নেব না। সবার দাবি একটাই, সকাল হয়ে গেল, কে আসবে কাবা চত্বরে? এত বড় উত্তপ্ত পরিবেশকে কিভাবে ঠান্ডা করা যায়? মানুষ চিন্তার মধ্যে পড়ে গেল। সকালবেলা দেখা যায় আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন হুজুর আমার সকলের আগে আল্লাহর কাবা ঘরে এসে হাজিরা দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু মানুষ
আল্লাহ নবীকে জান প্রাণ দিয়ে কলিজা দিয়ে ভালোবাসতেন, জান প্রাণ দিয়ে মহব্বত করতেন, তারা আমার নবীকে মূল্যায়ন করতেন। তারা বলতে লাগলেন এত বড় সমস্যার সমাধান সত্যি যদি সমস্যার সমাধান কেউ দিতে পারে আল আমিনের দ্বারা সম্ভব হবে। আল্লাহ নবী কি রহমতের নবী, উত্তপ্ত পরিবেশকে আমার নবী ঠান্ডা করে দিলেন মাত্র 2-3 মিনিটের ব্যবধানে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলতে লাগলেন, ও মক্কার গোত্রের মোড়লেরা, তোমাদের প্রত্যেকের দাবি তোমরা এই পাথরটাকে হাজর আসওয়াদ জান্নাতি পাথরটা আল্লাহর কাবা ঘরের কোণায় লাগিয়ে দেবে। অতএব কার কার ইচ্ছা প্রত্যেকটা মানুষকে আমি আহ্বান করছি আমার সামনে আসেন। যত গোত্র ছিল সব গোত্রের মোড়লগুলোকে এক জায়গায় করা হলো। আল্লাহ নবী হুজুরের কাছে ছিল রুমাল মোবারক, আল্লাহ নবী রুমাল মোবারকটাকে বিছিয়ে দিলেন। ওই পাথরটা তুলে জান্নাতি পাথর হাজর আসওয়াদ পাথরটা তুলে রুমালের উপরে রেখে দিলেন। নবী আমার বললেন, সমস্ত গোত্রের মোড়লদের বলছি সবাই মিলে রুমালটাকে ধরেন। সব গোত্রের মোড়লরা রুমালটাকে ধরে আল্লাহ নবী বললেন আগে চলেন। ওই কাবা ঘরের কোণে কোণে নিয়ে যাওয়া হলো। নবী আমার ওই পাথরটা নিজে হাতে উঠিয়ে ওই জায়গায় লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এত বড় পরিস্থিতিকে আমার নবী 2-3 মিনিটের ব্যবধানে শান্ত করে দিয়েছিলেন। অতএব আমার নবী বিশ্ববাসীর জন্য রহমত। নবীকে আল্লাহ যদিও তখনও নবুয়ত দেননি, আমার নবীর বয়স তখনও 40 হয়নি। আমার নবী মক্কার মানুষের উত্তপ্ত পরিবেশকে, এত বড় সমস্যাকে আল্লাহ নবী সহজভাবে সমাধান করে দিয়েছিলেন। রহমত নয়, নবী আমার রহমত। যেই রুমাল বিছিয়ে দিলেন মক্কার গোত্রের মোড়ল অবাক, এ কি আশ্চর্য বুদ্ধি! আল্লাহ পাক তার হাবিবকে স্পেশাল জ্ঞান দিয়েছিলেন। জোরে বলুন। ছোট পাথর 10 জন 20 জন ধরা যাবে না, একটা রুমাল যদি বিছিয়ে দেয় সবাই মিলে ধরতে পারবে। আমার রহমতের নবীর কি আদর্শ! আল্লাহ নবী মা খাদিজার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের বেদনা কান্না সহ্য করতেন না। আম্মা জান খাদিজা তাহেরার ওই কোটি কোটি টাকা সম্পদগুলো নিয়ে এতিম অসহায়কে দিল খুলে দান করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দিল খুলে। কিন্তু বিবাহ তো হলো, একটা মক্কার অলিগলিতে একটা পরিবেশ তৈরি হলো, মানুষ সমালোচনা করছে, এই খাদিজার বয়স 40 আর আল আমিনের বয়স 25। খাদিজা এত বড় ধনী মানুষ আর আল আমিন গরিব মানুষ, তার কিছু নেই, সে এতিম। এই রকম একটা ছেলেকে বিবাহ করলো। সমালোচনাকারী আছে না নেই? আছে না? আমি হুজুর যত ভালো করে ওয়াজ করি আমার পিছনে কিছু সমালোচক থাকবে। আমি আপনাদের এখানকার প্রসঙ্গ বলছি না, কারণ আল্লাহর নবী নিজেও সবার কাছে প্রিয় হতে পেরেছেন। যখন রাসূল আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ, তিনি সব মানুষের মন জয় করতে পারেননি। তিনি প্রকৃত এই মন জয় করার মতো যোগ্যতা আল্লাহ তানাকে দিয়েছিলেন। তানার যদি বিরোধী মানুষ থাকে আমরা কোথাকার কি? কথা ঠিক না বেঠিক? দেখবেন একটা ইমামের ভালোবাসার মানুষ দুটো থাকলে কিছু টেড়া বেকা মানুষ থাকে ইমামের চরম শত্রু থাকে না? থাকে কি থাকে না? আমি গুজরাটে পড়াশোনা করেছি। কোথায়? গুজরাটে। তখনকার দিনে বছরে একবার করে বাড়ি আসতাম। আমি প্র্যাকটিক্যালে ছোট থেকে দেখে দেখে এই পর্যন্ত বড় হয়েছি। 400 ছাত্র হোস্টেলে থাকে একটা প্রতিষ্ঠানে। আমি 4 বছর নয়, আমি এইরকম একটা বড় প্রতিষ্ঠানে একবারে 10 বছর খেদমত করেছি। সময় পাই না, ইস্তফা দিয়ে নিজে এখন এই লাইন। সম্মানিত পিয়ারা ভাইরা, যে কথা বলছিলাম, আমি দেখেছি যারা ওলামা বিদ্বেষী হয়, যারা আলেমদের পিছনে সমালোচনা করে, যারা আলেমদের মনে আঘাত দেয়, যারা ইমামদের নিয়ে কষ্ট দেয় ইমামদের মনে, আল্লাহ এদের খানদানে আলেম দেয় না, আল্লাহ এদের বংশে আলেম দেয় না। আলেমদের সম্মান করুন, আলেমদের ভালোবাসুন, আলেমদের শ্রদ্ধা করুন। কোন আলেম বলেনি আমি নবীর ওয়ারিস। নবী বলেছেন ওলামায়ে কেরাম হলো আমার ওয়ারিস। জোরে বলুন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আপনি যদি আমার সন্তানকে কষ্ট দেন, ওটা সন্তানকে কষ্ট দেওয়া হলো না, আমি যদি শুনি ওটা আমাকেও কষ্ট দেওয়া হবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? আপনার ছেলেকে যদি আমি মারি বা কষ্ট দিয়ে অপমান করি, আপনি শুনবেন, শোনার পরে আপনারও কষ্ট হবে না, আমার প্রতি রাগ হবে না? অতএব আলেমদের ধানের মধ্যে চিটে থাকে, একটা ধানের শীষে সব ধান থাকে না, চিটে দুটো একটা থাকবে। তাই বলে আলেম সম্প্রদায়কে খারাপ বলা যাবে না। মালদা জেলা জমিন, বরকতি জমিন, এই জমিনে আম গাছের ভিতরে আল্লাহ পাক ফসলের পরিমাণটা বেশি দেয় না। মালদা আম বিখ্যাত। কি বিখ্যাত?
আম বিখ্যাত, গাছে যে আমগুলো হয় সবটাই কি একেবারে ফ্রেশ হয় না? দুটো চারটে পোকা বেকা থাকে। ভালোবেসে বলবেন, আমাকে সম্মান করে বলবেন, হুজুর খারাপ লাগছে। আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য যাত্রা বলছি না, আপনাদেরকেও বলছি, সমাজের চিত্র দেখে কষ্ট লাগে। যারা আলেমদের বিরোধী করে দেখবেন আমি অবাক হয়ে যাই। আজও আমাদের এলাকার, আমাদের আপনার এলাকায় এমন করুণ চিত্র, একটা মানুষ মরে গেলে ওই লোকটার বাবা মরে গেল, ওই লোকটা নিজে মরে গেল, সারা জীবন যে আলেমদের বিরোধী করলো, ওই লোকটা নিজে মরে যাবার পরে না ওর গোসল দেওয়ার জন্য লোক খুঁজতে হয়। অবাক হয়ে যাবেন আমাদের আজ কোন জায়গায় পৌঁছে গেছি জানেন? আজও আপনার আমার গ্রামে যদি মানুষ মরে যায় না, গোসল দেওয়ার লোকের অভাব হয়ে যায়। দু চারজন জানে, তারা যদি কোনো কারণবশত কোনো কুটুম বাড়ি চলে যায় না, গোসল দেওয়ার লোক খুঁজতে গেলে 1 ঘন্টা লেগে যায়। কি ঠিক বললাম না ভুল বললাম? একটু হ্যাঁ দেন না। আলেমদের দরকার লাগবে না? আলেমদের দরকার লাগবে না? ছেলেটাকে তো জানাজা পড়ানো শেখালেন না নিজের সন্তানকে। আপনি মরে গেলে জানাজাটা হবে না, ওইভাবে পুঁতে দেবে। জানাজার ইমামতিটা কে করবে? আমাদের ছেলেগুলোকে কি আলেম করতে পেরেছি? যার ছেলেকে আলেম করেছে ওই লোকটা ওলামা বিদ্বেষী হবে না। আর যে ওলামা বিদ্বেষী হয়, আলেমদের প্রতি বিদ্বেষ পোষণ করে, ওর ছেলেকে আলেম করা ঠেলা আছে। কি হুজুর ঠিক বলছি না? ওর ছেলেকে আলেম করা ঠেলা আছে। অতএব ওলামা বিদ্বেষী হবে না। আল্লাহ আপনার খানদানে আলেম দেবে না। আল্লাহ আপনার খানদানে আলেম দেবে না। এখন আমি আমার দাদু দাদিমার কবরের ধারে যাই, আমার চাচা জানের কবরের ধারে যাই, কবরস্থানে গিয়ে জিয়ারত করি আর কাঁদি। এখন আমার এলাকায় কেউ মাইয়েত হয়ে গেলে, আমার বংশধরে কেউ মাইয়েত হয়ে গেলে জানাজার জন্য আমাকেই ঠেলে দেয়। এখন আমার ভয় হয়, আমি তো আমার বাপ চাচা মুরব্বীদের জানাজার জন্য আমাকে ঠেলে দিচ্ছে। একটা দিন আছে আমিও মরে যাব, তাহলে আমার ছেলে পুলে আমার কবুল হয়। একজন ইমাম তার প্রতি যদি সম্মান শ্রদ্ধা মন থেকে করতে না পারেন, ওর পিছনে মাথা ঠুকে ইক্তেদা করে আপনার নামাজ কবুল হবে না। ফতোয়া জেনে নেন। শিক্ষা হলো মানুষকে উন্নতির শিখরে পৌঁছে দেয়। শিক্ষা ছাড়া জাতির উন্নতি সম্ভব? এটা কেউ যদি নাও করে, তারপরে আলোচনা দরকার। আগামী দিন যেন এরকম কোন আমাদের দ্বারা না হয়, এরকম খারাপ কথা আমাদের দ্বারা। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যে কথা বলছিলাম, আমার নবী দার নবীর সঙ্গে আম্মা জান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবার পরে গোটা মক্কায় সমালোচনার ঝড় উঠে গেল। যে কথা বলতে বলতে আমি একটু অন্য লাইনে চলে এসেছি। দুনিয়া সমালোচনাকারী আছে না নেই? একদল মানুষের কাজ হলো সমালোচনা করা। এই কথাটা আম্মা জান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু আনহার কানে আসে। আম্মা জান খাদিজার কানে মানুষ পৌঁছে দেয়, ও খাদিজা, তুমি আল আমিনকে বিয়ে করেছো, বিশ্ব নবীকে বিবাহ করেছো, যার কিনা বয়স 25 আর তোমার বয়স 40। ওই বাচ্চাটার বাপের 35 সম্পত্তি তেমন কিছু নাই, তবে তুমি কোটি কোটি টাকার মালিক। তুমি এমন একটা নিঃস্ব ব্যক্তিকে কেন বিবাহ করলে, যেটা তোমার কাছে কর্মসূত্রে তিনি ম্যানেজারের দায়িত্ব পেয়েছেন? আম্মা জান খাদিজা বলতে লাগলেন, আমার ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা করলে আমার কোনো দুঃখ থাকতো না, আমার কোনো বেদনা থাকতো না, হয়তো আমি সবর করে নিতাম। আমার দয়ার নবীকে, মায়ার নবীকে, রাহমাতাল লিল আলামিনকে, আমি নবীকে এত বেশি ভালোবেসে ফেলেছি। আম্মা জান খাদিজা বলছেন, আল্লাহর নবীর নামটা আমার সঙ্গে জড়িয়ে সমালোচনা করবে, ওটা আমি খাদিজা সহ্য করতে পারবো না। এই মনে করে
আম্মা জান খাদিজা সমালোচক যারা এদেরকে বাছাই করে মক্কার বিভিন্ন যারা সমালোচনায় ব্যস্ত থাকে এদেরকে আম্মা জান খাদিজার ঘরে দাওয়াত করলেন। ধনী লোকের বাড়ি সম্মান প্রসঙ্গে দাওয়াত পাওয়াটা এটা একটা বড় ব্যাপার। আমার দেশের যদি মুখ্যমন্ত্রী, দেশের যদি প্রধানমন্ত্রী কোন সাধারণ জনগণকে ডাকে ওই মানুষটার বুকটা অনেক বড় হবে কি হবে না? নিজে মনে করবে আমাকে দেশের মন্ত্রী ডেকেছে, আমাকে দেশের উচ্চ পদস্থ নেতা ডেকেছে, এটা তার কাছে একটু বড় মনে হয় কি হয় না? আম্মা জান খাদিজা তাহেরা এইরকম মাতা দেখে দাওয়াত করলেন যারা কিনা সমালোচনা বেশি পরিমাণে করছে। ভালো মেহমানদারি করলেন, ভালো মন্দ করে খাইয়ে দিলেন, বললেন আপনাদের দাওয়াত করেছি, খাইয়েছি, উদ্দেশ্য একটা কথা শোনাবার জন্য, আপনারা খাওয়া দাওয়া করে কেউ যাবেন না। অতএব আমি শুনেছি আপনারা সমালোচনা করছেন, আমার অনেক সম্পদ, আমি অনেক টাকার মালিক, আর আমার স্বামীর কিছু নেই বলে আমার কষ্ট হয় না, কষ্টটা আপনাদের কেন হচ্ছে? আমার সমস্ত সম্পদের মালিক আমার আল আমিন আমার রাসূলকে বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? মা খাদিজার ত্যাগ দেখেছেন? আমার মায়েরা আমাদের মায়েদের ইতিহাস ভুলে গেছে, মা খাদিজার আদর্শ ভুলে গেছে। কিছু কিছু মায়েদের বাপের বাড়ির খবর একটু মনে, সম্পদ বেশি তো মেয়েকে গুছিয়ে দিয়েছে, চাইতে হয়নি। ছেলেটা আদর্শবান বলে, ছেলেটা গরিব, অর্থনীতি ভাবে একেবারে খারাপ না, মোটামুটি চলে যায়, কিন্তু ছেলের বাড়ির তুলনায় মেয়ের বাবার সম্পদ অনেক বেশি, একটু গুছিয়ে গাছিয়ে দেয় বলে অনেক সময় কিছু কিছু ভাবিরা আছে স্বামীকে ইশারা ইঙ্গিতে বোঝে ওটা আমার বাপের বাড়ির জিনিস আছে না, বাপের বাড়ি থেকে মাল এনে মাঝে মাঝে মাল সম্পদ এনে ঠেসা দেয় ওটা আমার বাপের বাড়ির মাল। মা খাদিজার আদর্শ দেখুন, মক্কার মানুষ সমালোচনা করছে, মা খাদিজা অনেক সম্পদের মালিক, আর আল্লাহর নবীর কিছু নেই বলে আল্লাহর নবীকে সটাল সব সম্পদের মালিক বানিয়ে দিলেন। আমি আজ থেকে আমার সম্পদের মালিক নয়, আমি সম্পদের মালিক আমার রাসূলকে বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। স্বামীকে ভালোবাসা কাকে বলে মা খাদিজা শিখিয়ে দিয়ে গেছে, জোরে বলবেন না? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মা খাদিজার সঙ্গে সাংসারিক জীবন অতিবাহিত হচ্ছে। আম্মা জান খাদিজাকে বলতেন, বিবি খাদিজা আমার যেন একটু নিরালা জায়গা পছন্দ হয়, কেননা বয়স যত বেশি হচ্ছে আল্লাহ নবীকে আল্লাহ 40 বছর বয়সে নবুয়ত দেবেন, অতএব আমার নবীকে একটু আলাদা করা দরকার আছে না নেই? আল্লাহ দয়াময় আমার নবীর মনের মধ্যে এই রকম একটা খেয়াল তুলে দিতেন। আম্মা জানের কাছে বলতেন, খাদিজা কেন জানি মনে হয় একটু নিরালা নিঝুম জায়গায় যাব, একা একা আল্লাহর ধ্যানে মশগুল থাকবো, আমার আল্লাহকে ডাকবো। কোথায় যেতেন? মক্কার জমিন থেকে ও ভাইরা বাপেরা প্রায় 5 কিলোমিটার এভারেজ রাস্তা, এখনকার হিসাব আর তখনকার হিসাব এক নয়। আম্মা জান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু আনহা 4 কিলোমিটারের বেশি রাস্তা, এই রকম রাস্তা এতটা দূর। মা খাদিজার ঘর থেকে কাবা বাইতুল্লাহ শরীফের সংলগ্ন জায়গা থেকে, ওই জায়গা থেকে গারে হেরা জাবালে নূর যে পাহাড়টা, যে পাহাড়ে আল্লাহ নবীর উপরে সর্বপ্রথম কোরআন শরীফের 5টা আয়াত নাজিল হয়েছিল, ওই পাহাড়ে গারে ঘেরাতে জাবালে নূর গারে ঘেরা, ওই জায়গাতে আল্লাহ নবী উঁচু পাহাড়ে কষ্ট করে উঠতেন। ওই জায়গায় গিয়ে একটা গর্তের মধ্যে একজনা মানুষ খুব কষ্ট করে গলে যেতে পারবে, একদম নিঝুম জায়গা যেখানে কেউ ডিস্টার্ব করার মতো কেউ নেই। আল্লাহ নবী ওই জায়গায় আল্লাহ ধ্যানে মশগুল হয়ে যেতেন। আম্মা জান ঘর থেকে যাওয়ার সময় কিছু খেজুর, কিছু শুকনো খাদ্য, কিছু রুটি, কিছু পানি গুছিয়ে দিতেন। কিতাবের বর্ণনা এসেছে আল্লাহর নবী বেরিয়ে যেতেন, কখনো 3 দিন ঘরে আসতেন না, কখনো 5 দিন, 1 সপ্তাহ পার হয়ে যেত, কোন কোন সময় 10 দিন পর্যন্ত
পর্যন্ত অতিবাহিত হয়ে যেত, আল্লাহ নবী ঘরে আসতেন না, মা খাদিজা কোনোদিন কৈফিয়ত করতেন না। আপনি ওই জায়গায় কেন বসে থাকেন, ওই জায়গায় কেন আপনি সময় পার করেন, আপনি ওখানে যেতে পারবেন না, এরকম বাধা কোনোদিন দেননি। আল্লাহ নবীর ইচ্ছার বিরুদ্ধে কোনোদিন মা খাদিজা কোনো কথা বলেননি। নবী আমার যখন যেটা করতেন, আম্মাজান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু আনহা তিনি তখন কোনো কাজে বাধা দিতেন না। আল্লাহ নবীকে যতটুকু খাদ্য গুছিয়ে দিতেন, যতটুকু খাবার গুছিয়ে দিতেন, অনুমান করতেন এই খাদ্যর পরিমাণটা যতটুকু বেশি বেশি 3 দিন 4 দিন চলতে পারে, এর বেশি নয়। এক সপ্তাহ যদি হয়ে যায়, এক সপ্তাহ তো খাবারটা চলার কথা নয়। সামান্য পরিমাণে যদি খাবার অল্প অল্প করে খায়, বেশি বেশি এক সপ্তাহ চলতে পারে, 10 দিন তো চলতে পারে না। ঘরে খাবার খেতে বসতেন, আল্লাহ নবীর কথাটা মনে পড়ে যেত, আমি খাদিজা পেট পুরে বাড়িতে খাবো, আমার রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন না জানি তিনি হয়তো ভুকা আছেন, না একা খাবো না। খাদ্য খেতে বসে আমার নবীর কথাটা মনে পড়ে যেত, আমার নবীর জন্য পাগল দেওয়ানা খাদ্যটা গুটিয়ে নিতেন। খাদ্য একা খাবো না, আল্লাহ নবীর জন্য খাদ্য নিয়ে চলে যাব। আম্মাজান খাদিজা তাহেরা তার বয়স তখন কত বছর? আল্লাহ নবীর বয়স তখন 40-এর কাছাকাছি, মা খাদিজার বয়স তখন প্রায় 50 বছর প্লাস 55 বছরের কাছাকাছি। এই 55 বছর বয়সের কাছাকাছি এরকম একটা বয়সে মা আমার ঘর থেকে বেরিয়ে যেতেন। কত কষ্ট করে 3-4 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে যেতেন। আল্লাহর হাজী বান্দারা সাক্ষী, ওই পাহাড়টা আমি নিজে চোখে দেখেছি। আজ সুস্থ সবল মানুষ যদি তার হেরার ওই গুহার গর্তের মধ্যে পৌঁছাতে চায়, ওই জায়গায় উঠতে গেলে দুবার মাজায় দম নিলে ভালো হবে, মনে হয় একটু জিরিয়ে নেই। আচ্ছা আচ্ছা, এইরকম শক্তিশালী মানুষগুলো ওখানে এক ধাক্কা উঠতে গেলে দম সরে যাবে, মাঝে মাঝে মনে হয় দুবার একটু জিরিয়ে নেই, কোথাও একটু বসে আরাম করি। আল্লাহ নবীর জন্য আম্মাজান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু আনহা খাদ্য আর পানি নিয়ে আল্লাহ নবীর কাছে পৌঁছে যেতেন। আল্লাহ নবীকে গিয়ে সালাম দিতেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা এসেছি, আমি খেতে পারি না, আপনার কথা মনে পড়ে গেছে, আমি খাদিজা আপনাকে ফেলে খেতে পারি না, আমি খাদিজা খাদ্য নিয়ে এসেছি। আল্লাহ নবীর কাছে মা খাদিজা খাদ্য নিয়ে হাজির হতেন। নবী আমার মুস্কে হেসে দিতেন, ও বিবি খাদিজা, তুমি মেয়ে মানুষ, এই বয়সে তুমি এত কষ্ট করে এতটা দূরে কেন আসলে? তুমি আসতে আসতে গিয়ে অনেক কষ্ট পেয়েছো, তোমার জন্য এই পাহাড়ে ওঠা, এই গর্তের মধ্যে পৌঁছানো এটা অনেক সহজ নয়, তুমি এত কষ্ট কেন করলে? আম্মাজান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু আনহার মনটা এত নবীর প্রতি ভালোবাসা শাস্ত ছিল, চোখ থেকে পানি এসে যেত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ পানিটা দুঃখের পানি নয়, এ পানিটা আনন্দের পানি। আপনার মতো একজন স্বামীকে পেয়ে আমি খেদমত করতে পেরে আমি খাদিজা আমার জীবনটাকে ধন্য মনে করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজা খেদমত কাকে বলে, আল্লাহর নবীকে সেবা কাকে বলে, পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিলেন। আজ কিছু কিছু মানুষ কষ্ট করে বাড়ি এসে এক গ্লাস পানি চাইলে অনেক মায়েরা ঠুকে বসিয়ে দেয় ঝাল করে, আছে না? পানিটা দিল বটে, ঠুকে বসিয়ে দিল, টেবিলের উপরে ঠুকে দেয়, আছে না? আর পানিটা এক গ্লাস দাও না, পানি দেওয়ার পরে বললেন দিলাম, চোখে দেখতে পাওনি? মা খাদিজার ভালোবাসা কি ছিল? 3-4 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে যেতেন, আবার উঁচু পাহাড়ে উঠতেন। এইরকম সুস্থ সবল ইয়াং জেনারেশন 22-24 বছরের যুবককেও ওই পাহাড়ের গর্তে পৌঁছাতে গেলে মাঝে মাঝে দুবার দম নিলে ভালো হয়। মা খাদিজা ওখানে খাবার পৌঁছে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভালোবাসা! আল্লাহর নবী ধ্যানে মশগুল থাকতেন। কোরআন নাজিলের আগে, আল্লাহর নবীর উপর নবুয়ত প্রদানের আগে আল্লাহর নবী মাঝে মাঝে ওই জায়গায় ধ্যানে মশগুল থাকতেন। এক সপ্তাহ, 3 দিন, 4 দিন, 10 দিন পর্যন্ত ঘরে আসতেন না।
আল্লাহর নবী কখনো কখনো ঘরে ফেরার সময় আল্লাহর নবীকে সালাম দিতেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী ডান দিক বাম দিক দেখতেন, সামনে পিছনে দেখতেন, উপরের দিকে দেখতেন, কাউকে পেতেন না। সালাম দিতেন কে? আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কে দিতেন? জিবরাইল আমিন। কারণ নবী পাকের সঙ্গে দেখা করবেন, আল্লাহর নবীকে দেখা দেবেন, আল্লাহর নবীর কাছে ওহী আনবেন, একটা সম্পর্ক করতে চাইছেন। এক ধাক্কায় পেলে নবী আঘাত পাবে, কষ্ট পেতে পারে, নবী ভয় পেতে পারে। এই জন্য আল্লাহর নবীকে আগে দেখা দিলেন না, সালাম দিতে লাগলেন। আল্লাহ পাক সেইভাবে জিবরাইল আলাইহিস সালামকে বুঝিয়ে দিলেন, আমার হাবিবের কাছে বা তোমাকে যেতে হবে। আমার রাসূলের বয়স 40 হচ্ছে, আমি আল্লাহ কোরআনুল কারীম নাজিল করব, আমার হাবিবের কাছে যাতায়াতের প্রসেস গুলো তুমি কমপ্লিট করো। আগে আল্লাহ রাসূলকে সালাম দিতেন, নবী খুঁজে পেতেন না, আমাকে কে সালাম দেয়, আমাকে কে সালাম দেয়। মা খাদিজার কাছে মাঝে মাঝে বলতেন, খাদিজা আমাকে মরু ময়দানে আমি কাউকে দেখতে পাই না, আমাকে কে যেন সালাম দেয়। আম্মা জান খাদিজা সাহস দিতেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কেউ ক্ষতি করবে না, আপনি তো কারুর ক্ষতি করেন না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার আপনার দয়ার নবী মায়ার নবী গারে হেরাতে ধ্যানে মশগুল। একদিন আল্লাহ নবী হুজুর আমার ওই গারে হেরা থেকে ফিরছেন, আল্লাহ নবীকে সালাম দিলেন। ওই সালাম দেওয়ার সাথে সাথে নবী আমার উপরের দিকে দেখলেন, বিকট চেহারা, যার পাটা আসমানে, পাটা জমিনে, মাথাটা আসমানে, ঝুলন্ত চেহারে বিকট একটা চেহারার একটা মানুষকে দেখতে পেলেন। উনি অন্য কেউ নয়, উনি হলেন আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম। আল্লাহ নবী একটু ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, আল্লাহ নবী একটু ভয় পেয়ে গেলেন। আল্লাহ নবী ঘরে এসে মনের কথা কিছু আল্লাহ নবী লুকিয়ে রাখতেন না, মা খাদিজাকে তিনি বলতেন, মা খাদিজাকে তিনি মনের কথাগুলো শেয়ার করতেন। ও বিবি খাদিজা, আজ এমন একটা বিকট চেহারার মানুষকে আমি দেখলাম, যার মাথাটা আসমানে, পাটা জমিনে, ঝুলন্ত চেহারে, আমি রাসূলুল্লাহকে তিনি সালাম দিয়েছেন। আম্মা জান খাদিজা ক্ষণিকের জন্য ঘাবড়ে গেলেন। আম্মা জান খাদিজা ভাবতে লাগলেন, আল্লাহ নবীকে আমি এই কথার জন্য কি সান্ত্বনা দেব। আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এতিমের খানা খাওয়ান, অসহায়ের পাশে দাঁড়ান, দুঃখিত মানুষের চোখের পানি মুছে দেন, আপনার কোনো ক্ষতি করবে না। আল্লাহ নবীকে যে দেখা দিয়েছিলেন তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা একটু মহব্বতে পড়েন, নবীর শানে দরুদ শরীফ একটু তো মন খুলে মহব্বতে পড়তে হবে। এতগুলো মানুষ একটু মন খুলে পড়েন না, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা हब्बे अहमद जुल्ही सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ़े जन्नत से बढ़कर मदीने में गए। अल्लाहुम्मा सल्ले अला वाला अली सय्यदिना वाला अली सय्यदिना मौलाना मोहम्मद। इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत तो नहीं, जिनके खुशबू से महका सारा जहां, खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मुहम्मद वाला अली सय्यिदिना इन हवाओं से कह दो लाए इधर,
मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महका सारा जहां, खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना व अला आलि सय्यदना। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাইকটা নিয়ে আসেন, জমা করে দেন। ব্যাটারি সমস্যা হচ্ছে, ব্যাটারি লো হয়ে গেছে, দূরে আছে তাই জন্য। সম্মানিত উপস্থিতি, প্যারা ভাইরা, যে কথা বলছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন কত? 40 বছর। গারে হেরাতে আমাদের প্যারা নবী, আমাদের রাসূল